স্প্যানিশ সুপার কাপের ফাইনালে 2-5 ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। চোখের সামনে থেকে ট্রফি ছিনিয়ে নিয়েছিল নগর প্রতিদ্বন্দ্বীরা। দারুণ এক ম্যাচও দেখেছিল ফুটবল বিশ্ব। তবে যে ঘটনা হয়তো অনেকের চোখ এড়িয়ে গেছে, সেটি এড়িয়ে যাওয়া একদমই উচিত ছিল না, এবং ওই ঘটনা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হওয়াও দরকার ছিল, কিন্তু তা হয়নি। কি সেই ঘটনা? কি করেছিল রিয়াল তাদের শেষ এল ক্লাসিকোতে? এসবের উত্তরই খুঁজে বের করব আজকের এই প্রতিবেদনে। শেষ এল ক্লাসিকোতে বার্সা রিয়ালকে হারিয়ে ট্রফি জয় সেরে নিয়েছিল। জয় শেষে শিরোপাও হ্যান্ডওভার করা হয়েছে, কিন্তু তখনও দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। সাধারণত এমন ঘটনা ঘটে না, যেখানে প্রতিপক্ষ ট্রফি উল্লাস করছে আর হেরে যাওয়া দলটি তাকিয়ে তাকিয়ে দেখছে। এমন ঘটনা ইতিহাসেই কম। কিন্তু ওই দিন বার্সেলোনার স্প্যানিশ সুপার কাপ জয়ের মুহূর্ত ও শিরোপা উল্লাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল রিয়াল মাদ্রিদ। এ থেকেই বোঝা যায় নামে দামেই শুধু বড় না, মনের দিক থেকেও রিয়াল অনেক বড় মনের পরিচয় দিয়েছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা সেই দিন। এই ঘটনা ঘটেছে বার্সার ট্রফি সেলিব্রেটের বিহাইন্ডে। যদিও সেভাবে আলোচনায় আসেনি এই ঘটনা, তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন উল্লাস দেখার মতো মন মানসিকতা যাদের আছে, সেই ক্লাব, সেই দল কিংবা প্লেয়ারদের হাইলাইট করা দরকার ছিল। কেননা বার্সা হারলে রিয়াল হাসে, রিয়ালের হারে বার্সার জয়। এমন এক পরিস্থিতিতে রিয়ালকে হারিয়ে এল ক্লাসিকো জিতল, আর তা চেয়ে চেয়ে দেখল রিয়াল। এটাই যেন ফুটবলের সৌন্দর্য, এটাই খেলার মাহাত্ম্য। জয় পরাজয় থাকবে, কিন্তু দিন শেষে একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে, এটাই স্বাভাবিক। প্রতিটা ক্লাবের, প্রতিটা দল, এমনকি প্রতিটা মানুষের এমন চিন্তা করা উচিত। ফাইনাল হারের কষ্ট বুকে নিয়েও যে প্রতিপক্ষকে সম্মান জানানো যায়, সেটিরই দৃষ্টান্ত উপস্থাপন করেছে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা। তবে হার মানেই হারিয়ে যাওয়া নয়, এই কথা বিশ্বাস করে যুগের পর যুগ ফুটবল খেলে আসছে মাদ্রিদ, যার প্রমাণ প্রতিবারই দিয়ে আসছে লস ব্ল্যাঙ্কোসরা। তবে এবার আরও একবার বুঝিয়ে দিল তারা। লা লিগার শীর্ষস্থান হারিয়ে অনেকটা ব্যাকফুটে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদ 1 নম্বরে উঠে আসার পর বার্সা দ্বিতীয় স্থানে থেকে রিয়ালকে অনেকটা পেছনে ফেলে রেখেছিল। কিন্তু যাদের স্বভাব 1 নম্বর পজিশন ধরে রাখা, সেই ক্লাবটি কখনো পেছনে পড়ে থাকবে এমনটা যেন বিশ্বাস করাও কষ্টের। যার ফলে কামব্যাকের আরও এক গল্প লেখে রিয়াল মাদ্রিদ, আর তাতে 20 ম্যাচ খেলে 14 জয়ে 2 হার 4 ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে আসে মাদ্রিদিস্তারা। মাদ্রিদের এমন কামব্যাকের কারণে পেছনে পড়ে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা। যে বার্সার কাছে সুপার কাপের ফাইনাল হেরেছিল রিয়াল, সেই বার্সাকেই 3 নম্বরে ঠেলে দিয়ে রিয়াল এখন টপ অব দ্য টেবিল। রিয়াল এমন এক দল যাদের কখনো খরায় ভুগতে হয় না। তাদের প্লেয়াররা কখনো অফ ফর্ম নিয়ে ম্যাচ খেলে যায় না, তাদের পারফরমেন্সের ধরনটাই থাকে আলাদা। প্রতিপক্ষের দুর্বল পয়েন্টকে নিজেদের হাতিয়ার বানিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। তবে সবশেষে রিয়ালের ধৈর্য, চেষ্টা আর মানবিক দিকগুলোকে সমীহ করতেই হবে। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।